আমরা বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু ভোটের পরিবেশ বিঘ্নিত করার জন্য ছাত্র শিবির একটি পায়তারা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা দেখেছি সেটার প্রভাব কোনো ক্রমেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে না, কারণ আমি বারবার বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবকিছুতেই আলাদা। ভোটের মাধ্যমে আমরা সেটাই লক্ষ্য করব বা সেটাই সেই ফলাফলই আসবে। আর যার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল, এই প্যানেল এবং জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় দেশের শুরু থেকে দেশের ক্লান্তি লগ্নে সবসময় গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখার জন্য লড়াই সংগ্রাম করে গেছে এবং আজকেও যাচ্ছে। যার জন্য আমরা আশাবাদী যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেল, সেই প্যানেলকেই ভোট দিয়ে জয়যুক্ত করাবেন এবং বাংলাদেশের পক্ষে থাকবেন, বাংলাদেশের পক্ষের শক্তিকে জয়যুক্ত করাবেন। আমরা বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু ভোটের পরিবেশ বিঘ্নিত করার জন্য ছাত্র শিবির একটি পায়তারা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা দেখেছি যে এই ছাত্র শিবিরের বিরুদ্ধে হাজারো এলিগেশন যে তারা বিভিন্নভাবে ভোটকে ট্যাম্পারিং করেছে, আগে ভোট দিয়ে রেখেছে, যার জন্য এই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা দেখেছি সেটার প্রভাব কোনো ক্রমেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে না, কারণ আমি বারবার বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবকিছুতেই আলাদা। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিন্তা চেতনায় কালচারে সবকিছুতে আলাদাভাবে বেড়ে ওঠে। প্রগতিশীল শিক্ষার্থী তারা অবশ্যই কোনো এইরকম অন্ধ বা আমাদের পরাজিত শক্তিকে এখানে আশ্রয় দেবে না, কখনোই দেয়নি। আমরা 90-এ দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশ জয়লাভ করেছে। আমরা আজকে 2025-এ এসেও আশাবাদী যে ছাত্ররা, শিক্ষার্থীরা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং আস্থার ঠিকানা হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলকেই বেছে নেবে। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। আমরা গতকাল থেকে যে শঙ্কিত প্রশাসনকে নিয়ে, নির্বাচন কমিশনকে নিয়ে সেগুলো লিখিত আকারে দিয়েছি। আমরা এও জেনেছি যে অতিরিক্ত যে ব্যালট পেপার ছাপানো হয়েছে, আমরা মনে করি এটা কোনো একটা গোষ্ঠীকে প্রশাসন আলাদা করে সুবিধা দেওয়ার জন্যই করেছে। যদি এইরকম কিছু হয়, যদি এইরকম কিছু আমরা লক্ষ্য করি, অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে অবশ্যই সেই অপশক্তিকে আমরা মোকাবেলা করব। আমরা প্রথম থেকেই দেখেছি প্রশাসন খুবই ঢিলে ঢালাভাবে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করেছেন, কিন্তু তারপরে আমরা অসঙ্গতি থাকা সত্ত্বেও আমরা এটা মানে যেহেতু নির্বাচনটা হচ্ছে বা শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেইটা পূরণের জন্য, গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধাপটা, এটা যাতে কোনো ক্রমেই বাধাগ্রস্ত না হয়, কারণ আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি। যার জন্যই আমরা প্রশাসনকে বলেছি যে নির্বাচনকে বাধাগ্রস্ত না করে আপনারা আপনাদের অসঙ্গতিগুলোকে সংশোধন করুন, তার মানে সংশোধন করে আসলে নির্বাচনটা সুষ্ঠুভাবে উপহার দেন। আপনারা জানেন যে আমরা বারবার একই প্রশ্ন আপনাদের উত্তর দিয়েছি যে গতকাল থেকে বা শুরু থেকে হাজারো অসঙ্গতি ছিল, প্রশাসনের গাফিলাতি ছিল, প্রশাসন প্রহসন করেছে আমাদের সাথে। তারপরেও আমরা প্রশাসনকে আমরা যেহেতু চাই পরিবর্তিত রাজনীতি, আমরা প্রশাসনকে সংশোধনের জন্য প্রশাসন এই ব্যাপারগুলো খুবই সুন্দরভাবে যাতে হ্যান্ডেল করে, শিক্ষার্থীদের সাথে এবং প্রশাসনের যাতে একটা দৌরাত্ম্য তৈরি না হয়, কোলাবোরেশনের মাধ্যমে যাতে সুন্দর একটা ইলেকশন হয়, সেই ব্যাপারে আমরা বারবার বলেছি। তারপরেও তারা যে ঢিলে ঢালা অবস্থান বা তারা যে পক্ষপাতিত্বমূলক অবস্থান নিয়েছে, সেটাকে আমরা গতকাল রাতে একদম স্পষ্ট আকারে দেখেছি, আজকে সকালেও দেখেছি। বিভিন্ন হলে এই পতিত স্বৈরাচারের দোষর তাকে নিয়ে ক্যাম্পেইন করা, তাকে নিয়ে ভোট আয়োজন করা যে প্রার্থী, এবং একই সাথে শিবির সভাপতি যে বিভিন্ন হলে শিক্ষার্থীদের কাছে গিয়ে মুভ করতেছেন, এই ব্যাপারগুলো শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আমরা আমাদের প্যানেল থেকে এই ব্যাপারে বারবার সতর্ক করেছি। তারপরেও আমরা মনে করছি যে এই ভোট গ্রহণ 9টায় শুরু হয়েছে, এটা সুষ্ঠুভাবে শেষ হবে এবং ফলাফল যাই আসুক, শিক্ষার্থীরা যাকেই নির্বাচিত করুক, আমরা আশাবাদী শিক্ষার্থীরা আসলে দেশের স্বার্থে, ক্যাম্পাসের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থের শক্তিকেই বেছে নেবে এবং আমরা সবাই মিলে সেই জয় সেলিব্রেট করব ইনশাআল্লাহ।